কবেন, আমারটা আমি বলে দে নাসির শাহ হুজুর রস করবে, একটুক করলে যথেষ্ট। আর আপাতত গোপালগঞ্জেও কইেন না, বাপ ভালো না, এক বিপদ হয়ে গেছে। খালি নাম কইেন, সারা বাংলাদেশে চেনে। আল্লাহু আকবার। এদিক তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন। এটা বলবেন না? হরিপদ নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, হিন্দুকে উপাধি না, চৌধুরী, মণ্ডল যা আছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, কাফের, মুশরিক, দুনিয়ায় বর্তমানে বড় বড় পণ্ডিত আর বিজ্ঞানী তো তারাই। দুনিয়ার এত না থাকারে তারা আবিষ্কার করতেছে, মহাকাশে ভ্রমণ করতেছে, চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়। চাঁদও তার বাপের বানানো না, মঙ্গল গ্রহ তার মামবাড়ির সম্পত্তি না। সেই জায়গা যাইয়ে ঘর বাড়ি বাঁধতেছে, জায়গা জমি দখল করতেছে, প্লট বরাদ্দ করতেছে। আল্লাহ তাআলা এত বুদ্ধি দিয়েছে তাদেরকে, জায়গায় বসে পৃথিবীর সারা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র বানাচ্ছে। এত বুদ্ধি দিয়েছে, অথচ এই বুদ্ধি দিয়ে আল্লাহকে খুঁজে পাচ্ছে না। এখনো আল্লাহ যে তার সৃষ্টিকর্তা এই কথাটা বুঝ আসতেছে না। আর আমার মতো আইসো পাইসো আড়াইনিয়ে বাড়াইনিয়ে মূর্খ কৃষকের ছেলে, আব্বা মাছ মারে, আল চাষে, কৃষি খাত খাবার করে, এইরকম গরিব মানুষের হুটোমানদারের পোলাপান আমরা, আমাকে একটুক লেয়া পড়াই দিয়ে জীবনও আল্লাহ তো দূরের কথা কিছুই টের পাতাম না। আল্লাহ সৃষ্টিগতভাবে আব্দুল খালেক, আব্দুল মালেক, জরিনে, সকিনা, রহিমা, আয়েশা, মারিয়াম, ফাতেমা, খাদিজার ঘরে জন্ম দিয়েছে বিদায় জন্মের পরপরই আব্বা ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দিয়েছে। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তাই তো আমরা সহজে মুসলমান, নাকি বলেন? শিক্ষা দীক্ষা যোগ্যতা দিয়ে যদি আল্লাহরে খুঁজে বের করতে হতো, কোনো মতেও সম্ভব হতো না। আপনারা পারলেও আমি পারতাম না। আমি যে বাদামিয়ার বাদামিয়া, কোনো মতো আমার দ্বারা সম্ভব হতো না। আল্লাহ হাতে ধরিয়ে আমারে বাঁচাইছে, বলি আলহামদুলিল্লাহ। এবার বাঁচানোর পরে, মুসলমানের ঘরে সৃষ্টি করার পরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দেওয়ার পরে আবার আমি যাতে পথভ্রষ্ট হইয়া না যাই, কাফের মুশরিক ইহুদ নাসারাদের ধান্দায় পড়িয়ে আমার এই নুরানি সম্পদ ইমানকে আমি যাতে হারাই না ফেলি, এজন্য আল্লাহ তাআলা আমার পাহারাদারির জন্য, গাইডলাইনের জন্য শ্রেষ্ঠ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমার রাহবার, আমার উস্তাদ, আমার মওলা হিসেবে সৃষ্টি করেছে, বলি আলহামদুলিল্লাহ। মওলার মানে গার্জিয়ান, আল্লাহ মওলা, আল্লাহ মওলায় খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা মওলা। আমরা দুরূদ শরীফের ভিতরে কই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মওলা, মওলা মানে গার্জিয়ান, অভিভাবক। তো এমন সুন্দর অভিভাবক আমাদেরকে দিয়েছেন, যার তুলনায় অভিভাবক আর নবী জগতে আসে নাই আর আসবেও না। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি 104খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হিদায়তের জন্য দিয়েছে। এটা হলো আসমানি। এই যুবকরা আমার দিকে এলো, তোমরা মনে হচ্ছে যে হুজুরকে দায়িত্ব আজ করে খাবে। আমরা কোনোদিন ওই স্টেজ ভাগে পাবো না, খালি খালি অত জরুরিভাবে শুনবো কেন? তোমরা একটু শোনো, লক্ষ্য করে পড়িয়ে লেগে মুনি শিওয়ার দিন শেষ। যা পাইছো হাতে মাল একখান, আর লেখাপড়ার বাস কোন জায়গায় দিয়ে বাস তা করলাম না, লেখাপড়ায় বাস হয়ে গেছে। কতক্ষণ পড়িয়ে লেখে আর তুমি মানুষ আর দিন শেষ। কমপক্ষে বড়রা, ওলামাই কেরাম যারা একটু পড়াশোনা করে, তারা পড়িয়ে লিখে গুছাই গাছাইয়া স্টেজে প্লেটে করে দিয়ে দেয়, একটু খাইয়ে যেতে হবে। এই 10 প্লেটের থেকে গুছাতে গুছাতে একসময় তোমার একটা ছোট ব্যাগ ভরে যাবে। আমাকে ওই পাশে ছিল নসু বলদা, নসু পাগল, তাই বলদা বলত কইতো আর কি, বলদা কত তারে সবাই। যে জায়গায় বিয়ে হতো আর জিয়াফত আর অনুষ্ঠান হতো, সব জায়গায় নসু যাইতো। একে দিনে 5-7 জায়গা অনুষ্ঠান, সব জায়গায় নসু আছে। হাতে একটা জ্বালা কয়নি, মাটি দিয়ে আগে ধান সেদ্ধ করতে বানাইতো, ধান সিদ্ধ করতে যে মাটি দিয়ে বানাই, মুখ বড়, আমাকে দিক জ্বালা কয়। একটা জ্বালা থাকতো নসুর গাড়ে। সব অনুষ্ঠানের থেকে যত আইটিয়ে ভাত ফেলাই নিয়ে প্লেটের এইগুলো গুছাইয়ে জ্বালা ভরিয়ে নিয়ে যেত নসু। ফিরে অনুষ্ঠানের আগ পর্যন্ত তাই জায়গায় বসে খাতো। তাহলে 10-20 প্লেটের থেকে গুছাইয়া নসুর জ্বালা ভরিয়ে যেত, বাড়ি যাইয়ে সপ্তাহ ধরে খাতো।
তুমিও এই শীতের সিজনে যুবক, তুমি করে বলছি, ছোটদের বলছি, মুরব্বীদেরও আজ আমি বাদ দিছি, করি না, কারণ ওরা এমনি মনীষী হয়ে গেছে। ট্যাং একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, মরে মরে বাপ সেলেসা শুরু হয়ে গেছে। এখন ওরা এমনি অনাসে তওবা হয়ে গেছে। যারা সমাজদারে নষ্ট করে তারা ছোট, এই জন্য তুমি করে করছে, রাগ হচ্ছে না এবারা। তুমি যুবক, এই শীতের সিজনে 10টা মাহফিলি থেকে 10 বক্তার থেকে 10 প্লেট গুছাই নিয়া ব্যাগে রেখে দিবা। আগামী 6 মাস মাহফিল হবে না, ওই সময় ধুয়ে মুছে খাতি পারবা। তো আল্লাহ তাআলা নবী রসুলকে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 104খানা আসমানি কিতাব পাঠিয়েছেন, আমাদের শিক্ষা সিলেবাস। এটা আমাদের মানব জাতির সংবিধান, শুধু মুসলিম সংবিধান না, গোটা মানব জাতির সংবিধান। পাঠিয়েছে কে? আল্লাহ। আদম আলাইহিস সালামের কিতাব কে পাঠাইছে? সব কিতাব লৌহে মাহফুজের মধ্যে ছিল, সব কিতাব একটা একটা করে আল্লাহ তাআলা পাঠাইছে। তো সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আখেরি কিতাব কুরআনে কারীম, নাকি বলেন? এর মধ্যে কোনো একটা আয়াত সম্পর্কে আপনার সন্দেহ আছে? পুরোটার মধ্যে সন্দেহ আছে? এটা পরিবর্তনযোগ্য? এই কিতাবটা আল্লাহ তাআলা আমাদের জন্যই বরাদ্দ করেছেন। এই এক কিতাবই কিয়ামত পর্যন্তর জন্য যথেষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কিতাবটা কিয়ামত পর্যন্তর জন্য যথেষ্ট, এই কিতাবটা আদম আলাইহিস সালামের কাছে দিত, তাহলে সব নবীর উম্মত এই কিতাবের মধ্যে দিয়ে চলে যেত। এত ঘন কিতাবের দরকার কি? তাও 104 খান, 1 খান 2 খান না, 104 খানা আসমানি কিতাব। এত কিতাবের দরকার কি? তো বলা হয় এত কিতাবের দরকার হলো, সব ক্লাসের ছাত্রের যোগ্যতা একরকম না। কতক্ষণ? ছাত্র যেমন, তার বইও, তার শিক্ষকও তেমন। রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সময় 1.25 লক্ষ মানুষকে বের করে পাঠাইছে। তারা একেবারে পাতাড়িয়নের ছাত্র। পাতাড়িয়ন চেনেন? মুরব্বীরা চিনতে পারে। আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, বেঞ্চ টেঞ্চ প্রথম ক্লাসে পাতাম না, তাল পাতার পাটি, 2-1 একটু হয়টা না করলে হবে না, ছিলেন না তাল পাতা পাটি? আর তাল পাতায় লেখছেন না, এই ক্লাসের নাম পাতায় বসা, পাতায় লেখা বলে ক্লাসের নাম পাতাড়িওয়ান। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এরা হলো পাতাড়িওয়ানের ছাত্র। একে যদি 4-5 বই দেয় তাহলে পারবে এরা? এই জন্য তাদের জন্য কেমন বই দরকার সেই রকম বই দিয়েছে, তাদের জন্য সেটা দরকার। এবং উস্তাদও যেমন, ক্লাস 1-এর উস্তাদ কি MA ক্লাসে পড়াতে পারবে? আর MA ক্লাসের উস্তাদরে কি 1-এ দিলি সে পড়ায়, সে কি চাকরি করবে? কাজেই ওই সময় ছাত্রও যেমন, নবীও তেমন, বইও তেমন। ধীরে ধীরে উন্নতি হতে তালে আছে। আস্তে 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 এখন সারা দুনিয়ার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মাস্টার্স ক্লাস শেষ, ক্লাসের লেখাপড়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ। এরপরে ঈসা আলাইহিস সালামের পরে মিস্টার আবু জাহেলের থেকে শুরু হয়েছে BCS ক্যাডার। এর জন্য ওই 1 2 3 4 5 6 7 8 9 10 আর IABM এর বই দিলি এই উম্মতে তৃপ্তি পাবে না। এই উম্মতের জন্য ওই কলেজের হাই স্কুল আর প্রাইমারি কেজির শিক্ষক দিলেও এদের চাহিদা পূরণ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বাছাই করে 104 খানা আসমানি কিতাবের মধ্যে এমন একটা কিতাব আপনাদের জন্য রেখে দিয়েছে, যেই কিতাবটা BCS ক্লাসের জন্য প্রযোজ্য। এ উম্মত কম্পিউটার বানাবে, এ উম্মত ক্যামেরা বানাবে, এ উম্মত মাইক বানাবে, এ উম্মত রকেট বিমান বানাবে, এ উম্মত ক্ষেপণাস্ত্র বানাবে। এত বড় পণ্ডিত উম্মত 6 মাইল মাটির নিচে কি আছে তা করতে পারবে। মাটি ধরিয়ে শুয়ে কয় যে এই জায়গা 22 তলা দাঁড়ান হতে পারে, মাটি একটু হাতে নিয়ে কয় এই জায়গায় যে বড় ব্রিজ হতে পারে, আর এক মুঠ নিয়ে কয় না এই জায়গায় যে বাঁশের চারও দেওয়া যাবে না। এত বড় পণ্ডিত উম্মত, এগে ওই আগের বই কিতাব দিলেও চলবে না, আগের নবীকে যে ভড়ালেও এরা সে নবীকে ভড়ায় ছেড়ে দিতে পারবে। এই জন্য এমন নবী দেওয়া হবে যেই নবীর সামনে কেউ মুখ খুলতে পারবে না, যেই নবীর সামনে এমন একটা কিতাব দেওয়া হবে যেই কিতাবের সামনে কেউ হা করতে পারবে না। নবীর নাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কিতাবের নাম আল কোরআন। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা BCS ক্যাডার, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এই কোরআনে কারিমটা 1500 বছর আগে দুনিয়ায় নাজিল হয়েছে। খুব এই কথাগুলো একটু বুঝে নিতে হবে। কোরআনে কারিম 1500 বছর, 1400 বছর আগে দুনিয়ায় আসছে, 1450 বছর। ওই সময় IABM ম্যাট্রিক পাসের কোনো ছাত্র ছেলে বলে মনে হয়। আমার 70-75 বছরের বুড়ো বাপসাচারা যারা আছেন তারা বলেন, আপনাদের আমলে এই গ্রামে কয়টা ম্যাট্রিক পাস ছিল? আপনার দাদাকে কাছে শুনিয়ে দেখেন এই এলাকায় 5 পাস কয়টা ছিল? তার দাদাকে কাছে শুনিয়ে দেখেন 1 পাস কয়টা ছিল? কোথায় থাইয়ে ম্যাট্রিক আর IABM?
তাহলে এমন একটা মূর্খ আর বর্বরতার যুগে কোরআন শরীফ নাজিল হয়েছে, যে সময় ক বটা লেখাপড়ার কেউ ছিল না, চরম মূর্খতা এবং বর্বরতার চরম সীমা। বাপে নিজে জীবিত মেয়েকে জবাই করে অথবা জীবিত অবস্থায় কবর খনন করে দাফন করে দিত। মায়ের সাথে সন্তানে জিনা করে, মানে তা ভাষায় ব্যক্ত করা যায় না, এত নিচেই চলে গেছে। সেই মূর্খদের মধ্যে এই কোরআন শরীফটা নাজিল হয়েছে। এই কোরআন শরীফ সেই মূর্খদেরও যেভাবে কন্ট্রোল করে রাখছে, ওই মূর্খদের মধ্যে কোরআনটা যেমন চলতো, এখন বর্তমান সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালামের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্তর ভিতরে শিক্ষা দীক্ষার সর্বশীর্ষে আছে আপাতত সময়টা, ভবিষ্যতে আর কি হবে জানি না। আপাতত পর্যন্ত শিক্ষা দীক্ষার সর্বশীর্ষে আছে। এত বড় শীর্ষস্থানীয় শিক্ষিতদের সামনেও কোরআন শরীফ ও সময় যেমন চলতো এখনও সেরকম চলে। ও সময় যেমন এখনো তেমন, সেই তার সংবিধান সেই 1500 বছর আগে মূর্খদের মধ্যে যেমন চলতো, এখন পণ্ডিতদের মধ্যেও চলে। আল্লাহ তাআলা সেই সময় বলে দিয়েছে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার এই সংবিধান পরিবর্তনযোগ্য নয়। তোমাদের সরকার পাল্টে যায় আর তোমাদের সংবিধান পরিবর্তন করো, সংশোধন করো। বিএনপি এলা করে গেছে, আমলিগ এসে মন মতো কতগুলো করিয়ে টরিয়ে 16 বছর চালাইছে। এনাদের পতনের পরে আবার ইউনূস কাকা এসে কয় না ওগুলো হবে না, কাটিয়ে সাটিয়ে ঠিক করতে হবে। আবার কাটিয়ে সেটি ঠিক করে তুই কার হাতে যাবে, সে কবে না উনি একদিন দেশে ছিল না, ও কনে ছিল আইসে দেশের অবস্থা বোঝে না, কি লেট হয়ে গেছে, ওই তো কটা কমাতি বাড়াতে হবে। তাহলে মানুষ মানব রচিত সংবিধান পরিবর্তন হয়। আর আল্লাহ রচিত সংবিধান কোরআনে কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা হরফও পরিবর্তনযোগ্য নয়, একটা নুক্তাও পাল্টানোর দরকার নাই, একটা মাসালাও পাল্টানোর দরকার নাই, একটা আয়াত পাল্টাই ও জায়গায় আর একটা কিছু ঢুকানোরও প্রয়োজন। এবং পরিপূর্ণ কোনো জায়গা ফাঁক নাই, সেই জায়গাটা আঙ্গুল ঢুকবা, কোনো জায়গায় একটু বাড়িয়ে গেছে সেইটুকু কাটিয়ে ফেলাই দেবা, এরকম কোনো সুযোগ নেই। এই কথাগুলোর পর বিশ্বাস আছে না নাই? এই কোরআন শরীফ 30 পারা, পারা হিসেবে ভাগ করা হয়েছে কয় পারা? সূরা হিসেবে 114 সূরা। আয়াতের সংখ্যার ভিতরে দুইটা গণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়ে পাইছেন 6666। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করছেন, উনি পাইছেন 6236। এই পার্থক্যটা, তার ভিতরে কিছু কথা আছে, এই দিয়ে আমাকে দরকার নাই। তারপরে অল্প একটু কয়ে যাই যে মতানৈক্য কেন। মতানৈক্য হওয়ার কারণ হলো আমরা সূরা ফাতিহা পড়ি না, সিরাতাল্লাযীনা যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন যাই দেখেন, কোন নুসখায় লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক আয়াত, আর রহমানির রহিম এক আয়াত, মালিক ইয়াউমিদ্দিন এক আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এক আয়াত, 4 আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম 6, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 7। এর নাম সাবুল মাসানি। আবার কোন নুসখায় লেখা আছে শুরুতে আয়াত, শেষে যাইয়া সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুটো মিলে এক আয়াত। তাহলে সূরা ফাতিহার নাম যে তো হাদিসের মধ্যে আছে 7 আয়াত বিশিষ্ট সূরা, তাহলে শেষের 2 আয়াত মিলে যদি এক আয়াত হয়, তাহলে আর এক আয়াত কয় যে বিসমিল্লাহির রহমানির রহিম আর এক আয়াত। এইভাবে ভাগ করিয়া আয়াতের ভিতরে কিছু কাটছাড় ব্যাসকম হয়েছে, তাতে আয়াত সংখ্যা যাই হোক না কেন, যে আয়াত কোরআন শরীফের 6666 বা 236 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের গোটা জিন্দেগির সংবিধান দিয়ে দিয়েছে। বোঝে নাই? গোটা জিন্দেগির সংবিধান কোথায় আছে কোন? জোরে বলেন কোন? ব্যক্তি জীবন চালানো, পরিপূর্ণ ব্যক্তি জীবন চালানো সম্ভব কোরআন দেখে। পরিবার জিন্দেগি, পারিবারিক জিন্দেগি পরিচালনা সম্ভব কোরআন দেখে। আছে না নাই? অর্থনীতি কোরআনে আছে না নাই? সমাজনীতি কোরআনে আছে, রাজনীতি কোরআনে আছে, আন্তর্জাতিক নীতি কোরআনে আছে। সব জিন্দেগির সমস্ত বিষয় আল্লাহর কোরআনে ভরপুর। আর এভাবেই যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করা যায়, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে, আসমান থেকে রুজি আসে, আর জমিনের ভিতরে যে রুজিতে বরকত বাড়ে। কোন সুবহানাল্লাহ। কারণ জমিনের মধ্যে আল্লাহ তাআলা 2টা গুণ দিয়েছে। এই দিক
খেয়াল করেন, জমিনের মধ্যে মাটির মধ্যে কয়টা গুণ? দুইটা গুণ। যেই দুইটা গুণ আল্লাহর বড় পছন্দ হয়, এই দুইটা গুণ মাটি ছাড়া আর কাহার মধ্যে নাই। স্বর্ণের মধ্যে নাই, রূপর মধ্যে নাই, আগুনের মধ্যে নাই, আর কাহারও মধ্যে নাই। এই দুইটা গুণ পানির মাটির মধ্যেই আছে। এক নম্বর গুণ হলো মাটির ভিতরে ধৈর্য, মাটির মধ্যে ধৈর্য, সবর। মাটির ভিতরে ধৈর্য আর সবর আছে। এক, মাটির উপরে 50 তলা দালান বানাইছেন, মাটিতে কোনোদিন কয় না মিয়া তুমি তো 2 মণ বতি পারো না, আমার গাড়ি এত বড় উঠে দিলে কে, কইছে কোনোদিন? আবার 100 বছর ওই দালান ব্যবহার করার পরে বুলডোজার দিয়ে ভাঙ্গে ছিঁড়ে